আচ্ছা, এই কথা কি কখনো আমাদের মনে উদয় হয় না যে শরীর বাড়াতে গেলে যেমন পুষ্টিকর খাদ্যের দরকার, তা আত্মিক জীবন বৃদ্ধির জন্য আমাদের কি প্রয়োজন? আত্মিক জীবন আমরা কিভাবে বৃদ্ধি করব? দেখুন, এ বিষয়ে অনেক কিছুই বলা যায়। দৈনন্দিন বাইবেল পাঠ, প্রার্থনা বা প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি। বাইবেলে একটা নির্দিষ্টভাবে বলা হয়েছে, প্রথম পিতর 2 অধ্যায় 2 পদে তিনি বলছেন, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। আপনারা দেখবেন, যখন একটা খুব বাচ্চা, মানে সবে ভূমিষ্ঠ হয়েছে, কয়েক সপ্তাহ বা কয়েকটা মাস হয়েছে, সে কথা বলতে পারে না, কোনটা বাবা কোনটা মা কিছুই জানে না, কিন্তু যখন তার তৃষ্ণা পায়, যখন তার খিদে পায়, তখন সেই দুধ খাওয়ার জন্য কেমন করে বাচ্চাটা, সে হাত পা ছুঁড়ে কাঁদে এবং তার চোখ থেকে জল গড়ায়। আর যে মুহূর্তে মা তার মুখে দেয় দুধ খাবার জন্য, তখন কি হয়, তখন সঙ্গে সঙ্গে সে কান্না ভুলে যায় এবং সেই দুধ চুষে চুষে খায়। তার মানে কি, এটা তার ডিমান্ড, আমাকে খেতে হবে এবং আমার খিদে পেয়েছে। এই ডিমান্ডটা যেন আমাদের জীবনে থাকে। আমি ঈশ্বরের সেই বাক্য আমি নেব, আমি পড়ব, আমি আস্বাদন করব। এখানে লেখা আছে, নবজাত শিশুদের নেই সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। অর্থাৎ সেই দুগ্ধটা কি, ঈশ্বরের খাঁটি বাক্য। এটা আমাদের বাড়িতে আছে, আমরা হয়তো খুব যত্ন করে সেলফের মধ্যে তুলে রেখেছি, হয়তো খুব যত্ন করে আমরা অল্টারের মধ্যে রেখেছি। না, এটা আমাদের পড়তে হবে, বুঝতে হবে এবং সেই মতো আমাদের জীবন ধারণ করতে হবে। আমি বেশি কথা বলবো না, বাইবেলে ঠিক যেটুকু লেখা আছে যে তোমরা বাচ্চাদের মতো সেই অমিশ্রিত দুগ্ধের অর্থাৎ ঈশ্বরের বাক্যের লালসা করো, সেটা পাও, সেটা খাও, সেটা দিয়ে আত্মিক জীবনকে তুমি বলিষ্ঠ করো। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ।